ভোটের কাউন্টডাউন শুরু হতেই তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক আবহ। প্রথম দফায় উত্তরবঙ্গে 23 তারিখে এবং দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে 29 তারিখে ভোট গ্রহণকে ঘিরে সর্বত্র জোরদার প্রচার চলছে। এরই মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা লাগাতার এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি জনসংযোগ করছেন। দুয়ারে দুয়ারে পৌঁছে তিনি মানুষের সমস্যা ও দাবি শুনছেন এবং সমর্থন চাইছেন। তবে প্রচারের মাঝে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, যা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এদিন প্রচারের সময় প্রার্থীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান উঠতে শোনা যায়। এই স্লোগানকে কেন্দ্র করে ভোটের সমীকরণে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। প্রচণ্ড গরম উপেক্ষা করেই সব দলই জোর কদমে প্রচার চালাচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশনও। সব মিলিয়ে ফলতা বিধানসভা কেন্দ্রে লড়াই ক্রমশই তীব্র হচ্ছে। এবার কি পরিবর্তন আসবে তার উত্তর মিলবে ভোটের দিন এবং 4ই মে ফল ঘোষণার পর। জয় বাংলা বলে ও রাস্তায় ওরকম চিৎকার চেঁচামেচি করে, রাস্তায় যেতে দেখবেন অনেক পশুরাও চিৎকার চেঁচামেচি করে। তা বলে কি আমি তাদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করবো? ওসব চিৎকার চেঁচামেচি করার প্রশ্ন নেই। ওরা ওরকম করবে আর এই 2-4 দিন আর করবে, তারপরে ওই সব ওদের আর খুঁজে পাওয়া যাবে না। ওদের দেখেননি রাস্তায় সব বিভিন্ন গাড়ি নিয়ে আসে, বিভিন্ন জন্তু জানোয়ারকে তুলে নিয়ে চলে যায়, সেরকম গাড়ি আসবে জন্তু জানোয়ারকে তুলে নিয়ে চলে যায়। আচ্ছা, রাস্তায় আসার সময় আমি এটাও দেখলাম যে বিভিন্ন ছেলেরা বিভিন্ন জায়গাতে পার্টি অফিসের সামনে সব মোবাইল নিয়ে ক্যামেরা করছে। হ্যাঁ, কিসের জন্য? ওরা একটা ভয় দেখাতে চাইছে যে 4 তারিখে ওরা জিতবে, জেতার পরে নাকি বদলা নেবে। আরে 4 তারিখ এখন দেরি, 29 তারিখে ভোটটা হোক। আর যারা আজকে এই কথা ছবিগুলো তুলছে আর যেগুলো চিৎকার করে বলছে 4 তারিখে দেখে নেবো, 4 তারিখ পর্যন্ত এরা কোথায় থাকে আগে দেখ। নির্বাচন কমিশন যেভাবে এইসব কালপিটগুলোকে ধরছে, এবং আজ পর্যন্ত যেটুকু আমি টিভিতে দেখলাম 200-র উপরে ধরা হয়ে গেছে অলরেডি, এবং 800 না 2000 ধরা শুরু হয়েছে। সেই জায়গা থেকে বেশি দিন এরা ঘরের বাইরে থাকতে পারবে না। এদের নির্বাচন কমিশন তাদের কাছে নিয়ে নেবে, তাদের কাছে নিয়ে চলে যাবে। মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে তিনি বদলছে, সেখানে দাঁড়িয়ে যে তৃণমূলে যারা রয়েছেন তারা যেভাবে বলছে ফলতা এরকমই। ফলতায় সাধারণ মানুষকে কথা বলতে দেওয়া হয় না, তাদের উপরে অত্যাচার করা হয়, রাত ভিতেতে বাড়ি গিয়ে ভাঙচুর করা হয়, বাড়িতে লুটপাট করা হয়, ঠিক আছে, বিভিন্ন রকম। ফলতায় গত নির্বাচনে ফলতায় 2-1 জনকে মার্ডার পর্যন্ত করে দেওয়া হয়। এইরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, এবং সেই পরিস্থিতিতে আজকে কাটানোর জন্য ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করে পাঠিয়েছে এখানে, এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে। আর এরা সেই ভয়ে আতঙ্কে এই রাস্তার দুধারে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছে, জয় বাংলা করে যাচ্ছে। আপনারা জানেন জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান। এরা বাংলাদেশকে খুব ভালোবাসে। আমার মনে হয় যে 4 তারিখের পরে এদের বাংলাদেশে চলে যাওয়া উচিত, যেহেতু জয় বাংলা স্লোগান, ওখানে গিয়ে জয় বাংলা করানো উচিত। অনেকের আছে, এবং যেখানে সাধারণ মানুষজন, আপনারা জানেন এখানে 70-এর উপরেই সনাতনী হিন্দু মানুষজন রয়েছে, এবং আপনারা রাস্তায় দেখেছেন যে রাষ্ট্রবাদী মুসলিমরাও হাত নেড়ে আমাকে স্বাগত জানাচ্ছে, তারাও ভোট দেবে। তাহলে ওই ভোটটা কোথায়? 70% হিন্দু, যদি সনাতনী হিন্দু মানুষের ভোট থাকে, আর 28% যে আছে রাষ্ট্রবাদী মুসলিমদের ভোট রয়েছে, তার মধ্যে রাষ্ট্রবাদী মুসলিমরাও এদের ভোট দেবে না। তাহলে এদের ভোট কোথায়? এদের আমি যা দেখলাম, আপনি আজকে দেখলেন, এবং কয়েকদিন যাবত প্রচারে আমরা যা দেখছি, তাতে এদের জামানত না চলে যায় এরকম একটা পরিস্থিতি হচ্ছে। ওই জন্য রাস্তায় চিৎকার চেঁচামেচি করছে। অবশ্যই ভয় পেয়েছে, না হলে রাস্তায় এরকম দাঁড়িয়ে কেউ চিৎকার করে? আপনি কোনো দেখেছেন যেখানে বিজেপি জিতে আছে যেসব স্টেটে, সেই সব রাজ্যে যেসব সেখানে যখন বিরোধীরা কোনো র্যালি ফ্যালি করে, কোনো রাস্তায় দাঁড়িয়ে কেউ কোনো চিৎকার চেঁচামেচি করে না? কাউকে গালাগালি দেয় না, কাউকে ইট ছোড়ে না, রাস্তায় গিয়ে যারা অন্য দলের বিরোধী দল আসছে তাকে মারধর করে? এসব কোনো জায়গায় হয় না। এসব আমি রাস্তা দিয়ে আসার সময় অনেক মানুষদের সাথে আমরা ক্যামেরা নিয়ে কথা বলার চেষ্টা করলাম, তারা ক্যামেরা দেখে মুখ খুলছে না, কিন্তু ক্যামেরার বাইরে তারা এটা বললো যে গত 10-12 বছরের মধ্যে প্রথম কোনো বিজেপি নেতাকে রোড শো করতে দেখা যাচ্ছে। এই কথাটা, তাদের কথাটা কি সত্য? দেখুন, ভারতীয় জনতা পার্টির এবার টার্গেট রয়েছে ফলতা, এবং ফলতায় ভারতীয় জনতা পার্টি জিতবে। এর আগে ভারতীয় জনতা পার্টি যেভাবে ওখানে মুভমেন্ট করা হয়েছিল, সেখানে প্রার্থী করা হয়েছিল, সেখানে যেভাবে এরা বাধা বিপত্তি করেছিল, সেই জায়গা থেকে আমরা কাটিয়ে উঠতে পারিনি। সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে এবারে আমরা সমস্ত কিছু আটঘাট বেঁধে আমরা নেমেছি। এই ভারতীয় জনতা পার্টি এই ফলতাতে নেমেছে, এবং সমস্ত রকম বাধা প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা আজকে প্রচারে নেমেছি, এবং প্রচার করব, সাধারণ মানুষকে ভোটও দেওয়াবো, এবং 29 তারিখে সাধারণ মানুষ 2 হাত তুলে আমাদের আশীর্বাদ করবে, এবং 4 তারিখে আমরা জিতবো। এটাও আপনারা মিলিয়ে নেবেন, এবং জেতা নয়, বিপুল ভোটে আমরা জিতবো।
এবং সনাতনী মানুষরাও যেরকম ভোট দেবে, রাষ্ট্রবাদী মুসলিমরাও ভোট দেবে আমাদের। তার মানে এই কথা সত্য যে লাস্ট 10 বছর কোনো ফলতার কোনো বিজেপি প্রার্থী এখানে সেইভাবে রোড শো করতে করতে দেওয়া হয়নি। আমরা সেই দিক থেকে যেভাবে করেনি না, করার চেষ্টা করেছিল, কিন্তু যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, সেটা সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সেই জায়গায় ভোট প্রচার করে উঠতে পারেনি। কেস দিয়েছে, যেরকম 2019-এ আমাদের যিনি প্রার্থী ছিলেন নিরঞ্জন রায়, তার প্রচারে এসে তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তার হচ্ছে তাকে পক্সো কেস দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তাকে এলাকা ছাড়া করে দেওয়া হয়েছে। 2024-এ আপনারা দেখেছেন ইভিএম এর সেলোটেপ মেরে দেওয়া হয়েছে। এইরকম ভাবে বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যেই প্রতিবন্ধকতাগুলো এবারে 2026-এ আমরা কাটিয়ে আমরা মাঠে নেমেছি এবং ভারতীয় জনতা পার্টি রাস্তায় রয়েছে এবং ভোট নিয়ে জিতে তারপর ভারতীয় জনতা পার্টি এই ফলতায় শিল্প ফিরিয়ে আনবে, মানুষের যে দাবি দাওয়াগুলো আছে সব পূরণ করবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। 10 বছর পরে আপনি এইভাবে বিজেপির মিছিল বের করেছেন, আপনি কি কোনো জায়গায় ভয় বা কোনো জায়গায় ভীতি? আরে অনেক রাস্তায় চিৎকার করেছে, তারপরে গাড়ির সামনে এসে শুয়ে পড়ছিল। তা আমি সেই দিন গাড়ির সামনে এসে শুয়ে পড়ছিল, আমি বললাম যে ভাই শুয়ে পড়িস না, আমি গাড়ি কিন্তু চালিয়ে দেবো, তারপরে আমার কিছু যায় আসে না বলতে, তারপর দেখলে উঠে চলে গেল ভয়ের চোটে। এবং বিভিন্ন জায়গায় বাধা বিপত্তি করছে, ওটা তো ওরা করবে, যেটা হচ্ছে যেখানে ভোট হতে দেয় না। 2016-তে পঞ্চায়েত নির্বাচনে একটা নমিনেশন ফাইল করতে দেয়নি, আর যারা ফাইল করেছিল তাদের মারধর করে নমিনেশন তুলিয়ে দিয়েছিল। এবং 2021-এও সেম জিনিস করেছিল, যে নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধান পাড়ুই, তার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, তার বাড়ি ঘর দ্বার ভেঙে দেওয়া হয়েছে, সেটা এখানে পার্টি অফিস করেছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, তাকে উপর অত্যাচার করা হয়েছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয়েছে। 24-এও সেম জিনিস করা হয়েছে। সেই থেকে আমরা শিক্ষা নিয়ে 26-এ নেমেছি এবং 26-এ জিতে আমরা আপনি কোমর বেঁধে নেমেছেন? একদম কোমর বেঁধে এবং জিতেই ছাড়বো। ও যে যত বড়ই বাদশা হোক না কেন, রাজা বাদশা হোক না কেন, পরাজয় অবশ্যম্ভাবী। ওকে পরাজয় করিয়ে ঘরে পাঠিয়ে তারপর ছাড়বো। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা ফলতায় বসবাস করছি। নারী কি, পুরুষ কি, বাচ্চা কি, বৃদ্ধ কি, সত্যি কারোর সুরক্ষা নেই, কারোরই সুরক্ষা নেই। সুতরাং আজকে এই যে মানুষের সাথে কথা বলবে, এটুকুও পর্যন্ত বলতে পারে না। মানুষ ভয়েতে বেরোতে পারছে না, এমন অবস্থা এখানে করে রেখে দিয়েছে, পুরো গণতন্ত্রের গলা টিপে রেখে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত একটা কথাই বলবো, শুধু ফলতা নয়, ডায়মন্ড হারবার লোকসভা নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এটাই বলছে, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ভারত মাতা কি জয়। বিজেপি নিশ্চিত আসছে, নিশ্চিত পরিবর্তন হবেই, 100%। মহিলারা সুরক্ষা পাবে, মহিলারা সুরক্ষা পাবে। লক্ষ্মী ভান্ডার কাজে করবে না? না, লক্ষ্মীর ভান্ডার কোনো কাজই করবে না। আমাদের ভারতীয় জনতা পার্টি এলে অন্নপূর্ণা ভান্ডার চালিত হবে, যুবরা কাজ পাবে। এখন তো আমাদের এখানকার যে সমস্ত যুবকরা আছে তারা তো মানে অনেক বাইরে চলে গেছে, তারা এখানে থাকতে পারবে, তারা তাদের বাবা মায়ের কাছে, তাদের পরিবারের সাথে থাকতে পারবে। অন্নপূর্ণা ভান্ডার মানে ওই যেটা 3000 টাকা করে? হ্যাঁ হ্যাঁ, এবং তা শুধু তাই নয়, অন্নপূর্ণা ভান্ডার হয়েই যে সব শেষ হয়ে যাবে তা নয়। আজকে কিন্তু বাড়ির ছেলেরা কাজ পাবে। আজকে যে ফলতায় যে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে আছে, সেই কলকারখানাগুলো কিন্তু চালিত হবে পুনরায়, এবং এখানকার ছেলেমেয়েরা সেখানে তাদের বেকারত্বের জীবন শেষ করবে, তারা কাজ পাবে এবং বাবা মায়ের কোলের কাছেই ছেলেরা। দেখুন, সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে আমরা তো দেখতে পাচ্ছি বিগত 15-20 বছর ধরে সাধারণ মানুষ আমরা ভোট দিতে পারিনি, আমাদেরকে জোর করে ভোট নিয়ে নেওয়া হয়, কখনো বা বুথে যেতে দেওয়া হয় না। এই অবস্থার পরিবর্তন হওয়া খুব বেশি প্রয়োজন। তাছাড়া সাধারণ মানুষের উপর ফলতায় দীর্ঘ 10 বছর 15 বছর ধরে যে অত্যাচার হচ্ছে মধ্যযুগীয় বর্বরতার সমান। এখানে সাধারণ মানুষ, যে মানুষ হচ্ছে বিজেপিকে সমর্থন করেন কিংবা বিজেপি হয়ে কথা বলেন, তাকে কোনো দোকানে চা খাওয়াতে দেওয়া হয় না, তাকে বয়কট করা হয় সামাজিকভাবে, যেটা মধ্যযুগীয় বর্বরতার সমান। তা বন্ধ হওয়া আশু প্রয়োজন আছে। আমি শুনেছিলাম আপনারা 2000 আমাদের বাড়িঘরদের বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, বাড়িঘরদের যে ইসলামিক সন্ত্রাসবাদীদের ন্যায় লুট করা হয়েছিল, যা সাধারণত ভারতবর্ষের সংস্কৃতিতে থাকে না। এটা মরু সংস্কৃতির উদাহরণ। আমরা রাজনীতি দেখে এসেছি ছোটবেলা থেকে, কিন্তু এই ধরনের কুখ্যাত রাজনীতি দেখিনি। যে রাজনীতিতে মানুষের ঘর ভাঙা হয়, সেটা কি ধরনের রাজনীতি? আপনার বাড়ি ভাঙা হয়েছে? আমার বাড়ি ভাঙা হয়নি, আমার বাড়িতে একটা জল খাওয়ার গ্লাসও ছিল না। জেহাদি সন্ত্রাসবাদীরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একসাথে মিলে আমার বাড়ির সবকিছু লুট করেছিল। আমার বাবার মাথায় রড দিয়ে মেরেছিল, আমার মাকে ঘাট ধাক্কা দিয়েছিল, আমার বইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। এই হচ্ছে ফলতার আমার একার অবস্থা না। আপনার অপরাধ কি ছিল? আমার অপরাধ, আমি বিজেপির একটি মিছিলে হেঁটে গিয়েছিলাম, বিজেপির মিছিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এটাই আমার অপরাধ ছিল। বিজেপি